আমি অনেক সময় অন্যায় আবদারের এই মুখোমুখি হই। অমুককে বদলি করে দেন, অমুককে ছেড়ে দেন, অমুককে পদক দেন। এসব আবদারও আসে। আ আ আমাকে বিধিবিধান মেনে পুলিশ পরিচালনা করার জন্য আমি বিনীত প্রার্থনা জানাই দেশবাসীর কাছে। সাজেশন আমাদের ছিল আ পুলিশ সংস্কার কমিশন নীতিগতভাবে একমত হয়েছেন। কিন্তু তারা এটাকে আর এলাবোরেট করেননি, কোনো কাঠামোও দেননি এবং এটা আল্টিমেটলি আ পুলিশ সংস্কার কমিশন ওনাদের যে সকল সুপারিশ ওনারা করেছেন, ওনারা জানিয়েছেন সেগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাস্তবায়ন করবে। এর জন্য এর চাইতে মানে এক্সিকিউটিভ পর্যায়ে এগুলো বাস্তবায়িত হয়ে যাবে। ওনারা হয়তো বলেছেন যে প্রতিটা থানায় একজন নারী পুলিশ অফিসার সবসময় থাকবে, এই যাতে যারা নারী ও শিশু তাদেরকে পুলিশি সেবা দেওয়ার জন্য। তারা বলেছেন যে পুলিশ যখন গ্রেপ্তার করবে তারপরে তাকে জিজ্ঞাসাবাদ এটা স্বচ্ছ হতে হবে। দরকারে এটা অন্যের সামনে হতে হবে যেখানে তার পক্ষের আইনজীবী থাকবেন। এসব সুপারিশ ওনারা করে করে আমি আই এম নট ভেরি সিওর যে এক্সাক্টলি এগুলোই কিনা, কিন্তু এই জাতীয় অনেক ভালো ভালো সুপারিশ ওনারা করেছেন। কিন্তু আমাদের আহ, একটা প্রধান পরামর্শ ছিল যে পুলিশের কাজের এই ওই স্বাতন্ত্র্যটা বজায় রাখার জন্য, যাতে যাতে করে আমাদেরকে আহ, চাপের মুখোমুখি হতে না হয় কর্তৃপক্ষের তরফ থেকে। তো এই জায়গাটায় আমরা আমরা এখনো অপেক্ষা করে আছি। আসলে আমরা আহ, আশা করি যে এটা অ্যাড্রেস করা হবে। আমরা সরকারকে জানাচ্ছি আমাদের কথাগুলো, আবারও বলছি। তা আমরা এখনো ওই দিকেই পথ চেয়ে আছি এবং এই সরকারের সময় না হলে আর কখনো হবে না, এটা অনেকে বলেন। সেজন্য আমাদের সর্বোচ্চ চেষ্টাটা এখনই করছি আর কি। থ্যাংক ইউ। হওয়া উচিত। আই মিন, একজন মানুষ আহত হয়ে আসবে আর আমি তাকে চিকিৎসা দিতে, যুদ্ধক্ষেত্রেও তো আহত হলে তাকে চিকিৎসা দেওয়াটাই হচ্ছে নিয়ম। তো এই ক্ষেত্রে তা হয়ে থাকলে আমরা অবশ্যই দেখব। কিন্তু ওই যেটাকে আপনারা বলছেন যে মানুষ সংঘবদ্ধ হয়ে কাউকে নিজে আইন হাতে তুলে নিয়ে কাউকে বিচার করা শুরু করলো অথবা তাকে শাস্তি দেওয়া শুরু করলো, এইটা আমরা এই সামাজিকভাবে যতদিন করতে না পারি, প্রতিরোধ করতে না পারি, এই এটা বোধহয় আমার মনে হয় যে আপনার আমার সবার সমাজের সবাইকে এই আওয়াজটা তুলতে হবে যাতে এই জিনিসটা না হয়। আর হয়তোবা একদম প্রথমে যিনি বলেছিলেন যে আমাদের উপরে আস্থাটা যদি পরিপূর্ণভাবে চলে আসতো হয়তোবা, তখন হয়তো তারা আর এটা নিত না। তো আমরা আমরা চেষ্টা করছি ওইটাই করার জন্য, যে সো দ্যাট দে ক্যান রিলাই অন আস। আসলে যে না, এটা তো পুলিশই করবে। তো এই 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 আমাদের আমাদের ওই যে দের ইজ নো এন্ড টু পারফেকশন, কিন্তু আমরা আমরা চাই আমরা ওখানে যেতে। থ্যাংক ইউ। জি, আমার মনে হয় যে পুলিশ সপ্তাহের এই এই ক্ষণে আমি আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে অভিবাদন জানাই। আহ, আমরা তাদের সেবক এবং আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে বলতে চাই আমাদের ভুল ত্রুটি ধরিয়ে দেন। এবং আরেকটা জিনিস, একটা অনুরোধ, আহ, আমি দেশবাসীকে বলতে চাই, সমাজের সকলকে, আমি অনেক সময় অন্যায় আবদারের এই মুখোমুখি হই। অমুককে বদলি করে দেন, অমুককে ছেড়ে দেন, অমুককে পদক দেন। এসব আবদারও আসে। আমাকে বিধিবিধান মেনে পুলিশ পরিচালনা করার জন্য আমি বিনীত প্রার্থনা জানাই দেশবাসীর কাছে। আমি যেন বিধিবিধান মেনে চলতে পারি, আমার প্রতি অন্যায় আবদার যেন যতটুকু পারেন যেন কম হয়, এটাই প্রার্থনা। ধন্যবাদ। আমার এটা আমাদের পুলিশ হেডকোয়ার্টার্সে এটার জন্য একটা কমিটি আছে। সাহসিকতা সেবা যাদেরকে আমরা দিয়েছি প্রত্যেকেই কিন্তু আবার তার নিজের কৃতিত্বের অংশটুকু লিখিতভাবে পাঠান আমাদের কাছে। কারণ আমাদের পক্ষে প্রত্যেকটা কেস আবার সব 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 প্রতিটা কেস আমাদের পক্ষে সবসময় জেনে রাখা সম্ভব হয় না। তো এগুলো ওনারাই পাঠান। সেগুলোর থেকেই একটা কমিটি বাছাই করে বিবেচনা করে যে কে সাহসিকতার কাজটা পদক পাবেন আর কে সেবার পদক পাবেন। তো এইটা বরাবর এভাবেই হয়ে থাকে। তো এবারও আমরা সেভাবেই করেছি। এক্স্যাক্টলি স্থাপনা রক্ষার জন্য
ওই সাহসিকতার জন্য পদক দেওয়া হয়েছে কিনা আমাকে একটু দেখতে হবে। শুরুতেই যে চ্যালেঞ্জটা নিয়ে আমরা যাত্রা করেছিলাম আমরা, যে পুলিশকে স্বাভাবিক অবস্থায় পরিপূর্ণ কর্মক্ষম এবং পুলিশের সেবা যেন দিতে পারে সেই অবস্থায় নিয়ে আসা। তো এইটা কতটুকু করতে পেরেছি এটা আপনারাই মূল্যায়ন করবেন। এখন প্রতিদিনই নতুন নতুন চ্যালেঞ্জ আসে। যেমন গত 1-1.5 মাসে আমাদের প্রতি মুহূর্তেই ব্যস্ত থাকতে হচ্ছে এই নানান ধরনের, আমরা স্পয়লার্স বলি, আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করতে চাচ্ছে। হঠাৎ করে একটা ঝটিকা মিছিল আসলো, এসে মানুষের মধ্যে, সমাজের মধ্যে একটা ভীতির তৈরি করা, অথবা নানান ধরনের এই কি বলে সামাজিক মাধ্যমে নানান ধরনের হুমকি দেয়া, অপপ্রচার করা, মিস ইনফরমেশন অ্যান্ড ডিসইনফরমেশন, ভুল তথ্য, মিথ্যা তথ্য দেওয়া, এক এক সময় এক একটা ওয়েভ আসে। তো আমার কাছে মনে হয় যে দিজ আর নেভার এন্ডিং। আমাদের গোলটা তো হচ্ছে একেবারে একটা পিসফুল, স্থিতিশীল সমাজ, স্টেবল সমাজ আলটিমেটলি তৈরি করা, যাতে রাষ্ট্রীয় সকল কর্মকাণ্ড আপনার নির্বিঘ্নে ঘটতে পারে। যখন একটা বড় ইভেন্ট আসে, ঈদের সময়টাই মনে করেন অথবা রমজান, তখন আমার কাছে মনে হয় যে দিস ইজ মাই গ্রেটেস্ট চ্যালেঞ্জ। কারণ এইটা যেন অন্তত সবচাইতে মানুষ কম ক্ষতিগ্রস্ত হয়, সবচাইতে ইজিলি, ভালোভাবে, সুষ্ঠুভাবে এটা পার করতে পারে, তখন ওইটাই একটা বড় চ্যালেঞ্জ হয়। থ্যাংক ইউ। আমার একটি প্রশ্ন, সেটি হচ্ছে যে সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বিএনপি কমিশনার বলেছেন বাংলাদেশে কোনো জঙ্গি নেই, আগে জঙ্গিবাদের প্রলেপ দিয়ে নাটক সাজানো হতো। আসলে আপনার পক্ষ থেকে, আইনের পক্ষ থেকে আপনার কি বক্তব্য আছে? বাংলাদেশে আদৌ কি কোনো জঙ্গি আছে কিনা, জঙ্গিবাদ আছে কিনা, বা কোনো ঝুঁকি আছে কিনা, একটু বলুন। ধন্যবাদ। দেখেন, এটা মানে টোটালি কোনো জঙ্গি নেই এরকম ইয়ে তো কেউ নিশ্চয়তা কখনো দিতে পারে না আসলে। তো এইটা আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে কাজ করার জন্য আসলে অনেক অর্গানাইজেশন